আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো সার্বিয়া সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। বর্তমানে বাংলাদেশ থেকে এখন সার্বিয়াতে প্রচুর বাংলাদেশি ভাই আছেন যারা নতুন করে এখন ঢুকতে চাচ্ছেন। সার্বিয়ার বর্তমান সর্বশেষ পরিস্থিতি কী আছে, সার্বিয়াতে নতুন করে আপনারা ফাইল দিলে কোন কোন সেক্টরে এখন কাজের সুযোগ আপনারা পেতে যাচ্ছেন, নতুন করে সার্বিয়ার এখন ভিসা হচ্ছে কিনা, সার্বিয়াতে ফাইল দিলে আপনাদের কেমন সময় লাগতে পারে, মানে আজকে আমরা সার্বিয়া বিষয়ে A to Z সব কিছু বিষয় নিয়ে এক্সপ্লেইন করার চেষ্টা করব। যারা সার্বিয়া সংক্রান্ত তথ্যগুলো প্রতিনিয়ত আমাদের কাছ থেকে পেতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখনই আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে কিন্তু আমরা তুলে ধরবো, এবং আপনি কি বিষয়ে জানতে চাচ্ছেন সেটা কমেন্ট করে দিবেন এখনই। চলুন শুরু করা যাক। প্রথমত আপনাদেরকে বলি, দেখেন যে সার্বিয়া ইউরোপের নন সেনজেন দেশগুলোর ভিতরে টপ লেভেলে থাকা কিন্তু একটি কান্ট্রি। এই দেশটাতে নন সেনজেন দেশগুলোর ভিতরে এখন এই দেশটাতে যেতে চাচ্ছে না এমন মানুষ মানে খুবই কম। মানে ইউরোপগামী যে মানুষগুলো আছে তার ভিতরে সার্বিয়া যাওয়ার কর্মীগুলোই সব থেকে বেশি। বর্তমান সময়ে এখন এই সার্বিয়ার যে ওয়ার্ক পারমিট, ভিসা, অনলাইন অ্যাপ্রুভাল 2026 সালে আমাদের জন্য কিন্তু বড়সড় সুখবর আমাদের জন্য কিন্তু তারা নিয়ে এসেছে। এর কারণ হচ্ছে এই সার্বিয়াতে খুবই দ্রুত সময়ে কিন্তু এদের কার্যক্রম, অ্যাম্বাসির কার্যক্রমগুলো কিন্তু খুবই দ্রুত সময়ে হচ্ছে। অ্যাপ্রুভালটা কিন্তু এখন অনেকেই পাচ্ছে। অ্যাপ্রুভালটা 2025 সালের শেষের দিকে দেখা গিয়েছিল যে একেবারেই মানে খুবই ডিলে হয়ে গিয়েছিল কার্যক্রম, কিন্তু বর্তমান সময়ে এখন পুনরায় কিন্তু অ্যাপ্রুভালটা চালু হয়ে গেছে। আপনারা এখন এই 2026 সালে আপনারা কিন্তু অ্যাপ্রুভাল খুব অল্প সময়ের ভিতর পাবেন। আর বুঝতেই পারছেন সার্বিয়ার অ্যাপ্রুভাল মানেই কিন্তু ভিসা। তো এই সার্বিয়া দেশটি বর্তমান সময়ে আপনাদের জন্য কেমন হতে পারে? সার্বিয়া দেশটি আপনাদের জন্য মূলত যারা ফাইল দিয়েছেন দীর্ঘদিন ধরে, অনেকে আমাদের কাছে বলছেন যে ভাই নতুন করে ফাইল দিব কি না, কী হবে না হবে, এগুলো কিন্তু অনেকে আমাদের কাছে বলেন। দেখেন সার্বিয়া এমন একটি কান্ট্রি, এই দেশটাতে কিন্তু অলরেডি অনেক বাঙালিকে সেখানে গিয়ে কিন্তু মানে কাজ করছে, অলরেডি সেখানে গিয়ে কিন্তু অনেকে ভালো আছে। আপনাদের যাদের টার্গেট আছে যে ইউরোপ কান্ট্রিতে আমি ঢুকবো, এক্ষেত্রে আমি বলবো সার্বিয়াতে যদি ভালো এজেন্সি দ্বারা আপনি চেষ্টা করে থাকেন তাহলে কিন্তু খুব অল্প সময়ের ভিতরে আপনার সার্বিয়ার ভিসাটা আপনি কিন্তু করতে পারবেন। সার্বিয়া এমন একটি দেশ, এই দেশটাতে কিন্তু ভালো সুযোগ আছে আমাদের জন্য। এই দেশটাতে ভালো কিছু করার স্বপ্ন আপনারা দেখতে পারেন যদি সেখানে কাজের ভিসা নিয়ে আপনারা যান। এখন বর্তমানে কিন্তু সবথেকে বেশি যে কাজের চাহিদা সেটা হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে। এই সেক্টরটাতে কিন্তু প্রচুর পরিমাণে কর্মী বাংলাদেশ থেকে যায়, বিভিন্ন দেশ থেকেও কিন্তু যেয়ে থাকে। তো আপনি এই 2026 সালে সার্বিয়ার জন্য যদি ফাইল দিয়ে থাকেন, এক্ষেত্রে কিন্তু খুবই কম সময়ে আপনার ভিসাটা কিন্তু আপনি পেয়ে যাবেন। আর অ্যাপ্রুভাল সেটা তো বুঝতেই পারছেন, অ্যাপ্রুভালও কিন্তু খুবই অল্প সময়ের ভিতরে হচ্ছে। তো যাই হোক, যারা সার্বিয়া সংক্রান্ত তথ্যগুলা প্রতিনিয়ত আপনারা পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি সার্বিয়ার বিভিন্ন ধরনের বিষয়গুলো নিয়ে আমরা বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরার। ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের যদি জানার থাকে সেটা অবশ্যই আপনারা কমেন্ট করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।